গুড মর্নিং ফ্রম তিতন ভ্যালি। আজকে তিতন ভ্যালিতে আমাদের দ্বিতীয় দিন। আগের পর্বে আমরা দেখেছি আমরা হায়দ্রাবাদ থেকে দিল্লি থেকে সিমলা একদিন থেকে তিতন ভ্যালিতে পৌঁছই। গতকাল আমরা তিতন ভ্যালিতে জাস্ট স্টে করেছি, ছুটি কাটিয়েছি, জায়গাটাকে এনজয় করেছি। আজকে আমরা এখানটা সাইট সিনটা করবো। আমাদের রিসর্টে যিনি কেয়ারটেকার রয়েছেন ওনার সঙ্গে কথা বলে জানতে পারি জালোরি পাসে বরফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আর দেরি না করে ফাটাফাট রেডি হয়ে হালকা ব্রেকফাস্ট করে আমরা জালোরি পাসের জন্য রওনা দিই। জালোরি পাসটি শীতকালে বন্ধ থাকে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফিট উপরে। এটি সিমলা এবং কুলু এই দুটো ভ্যালিকে জয়েন করে। আরেকটি রাস্তা সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা দিয়ে আমরা সিমলা থেকে তিতন ভ্যালি এসেছি। এই রাস্তাটি খুব দুর্গম, খুব সরু। পাশাপাশি দুটো গাড়ি এলে একজনকে দাঁড়িয়ে আরেকজনকে পাশ কাটিয়ে বেরোনোর সুযোগ করে দিতে হবে, যেটা ন্যাশনাল হাইওয়েটা নয়। ন্যাশনাল হাইওয়েটা ডাবল লাইন। এই জন্যে সমস্ত ড্রাইভার, বেশিরভাগ ড্রাইভারই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাতায়াত করা প্রেফার করে। শীতকালে বরফ পড়ার জন্য এই ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই জালোরি পাসটি বন্ধ থাকে। মার্চের পরে মানে এই সময় জালোরি পাসটা খুলে দেয় ট্যুরিস্টদের জন্য যাতায়াত করার জন্য। তো যাই হোক, আমরা এগোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। দূরত্ব আমাদের রিসর্ট থেকে জালোরি পাস অ্যারাউন্ড 27-30 কিলোমিটার্স। সময় লাগে ঘন্টা দেড়েক। যেহেতু রাস্তাটি সরু সেই জন্য সময়টা বেশি লাগে। এটা নর্মাল হাইওয়ে হলে হয়তো 30-35 মিনিটে পৌঁছে যেতাম আমরা। রাস্তা ধারে বরফ শুরু, ধীরে ধীরে বরফের পরিমাণ বাড়ছে। যত আগে যাব তত বরফের পরিমাণ বাড়বে। জালোরি পাসে দেখার জন্য মেনলি 3টে জিনিস আছে। এক, মহাকালী টেম্পল, যেটাকে জালোরি মাতার টেম্পলও বলেন। 2, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। ওটি একটু ওপর দিকে ট্রেকিং করে যেতে হয়, গিয়ে ওখান থেকে হিমালয়ান মাউন্টেন রেঞ্জটা পরিষ্কার দেখা যায়। আর থার্ড, একটি লেক আছে, সেরোলসার লেক ওটির নাম। ওটাও অ্যারাউন্ড 5 কিলোমিটার ট্রেকিং করে উপরে যেতে হয়, গেলে ওটা পাওয়া যায়। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চা রয়েছে, ওই জন্য আমরা কোনো ট্রেকিংয়ের মধ্যে যাব না। জালোরি পাস যাব, ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে জাস্ট মানে মেন জায়গাটা যেটা রয়েছে জালোরি পাসটা, ওখানে কিছুটা সময় স্পেন্ড করে ওখান থেকে আমরা আবার ব্যাক করে রিসর্টে চলে আসব। রাস্তার ধারে সাদা বরফ দেখে সবাই খুব এক্সাইটেড। মনে হচ্ছে গাড়ি থামিয়ে এখানে নেমে একটু বরফের মধ্যে লাফাইচুপি করি, কিন্তু এখানে গাড়ি দাঁড় করানোর অপশান নেই। আমি যদি এখানে গাড়ি দাঁড় করাই, আরেকটি গাড়ি এলে সব আটকে যাবে, পুরো ট্রাফিক আটকে যাবে। এই জন্যে এই জালোরি পাসে নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে গিয়ে আমরা গাড়ি দাঁড় করিয়ে কিছুটা বরফ এনজয় করতে পারবো। সেই মেন পয়েন্টেই আমরা এখন যাচ্ছি। এখন আমরা জালোরি পাস। এখানে একটা মন্দির আছে। এটা তিতন থেকে 25 কিলোমিটার। আসতে সময় লেগেছে 1.5 ঘন্টা। এখন আমরা সামনের দিকে যাব। সামনে কিছু ভিউ পয়েন্ট আছে, 360 ডিগ্রি ভিউ। একটা লেক মতো আছে, এখানে একটা পার্কিং প্লেস করেছে। এই হচ্ছে ভিউ, চারিদিকে বরফ। ওই পাহাড়ের চূড়ায় বরফ পড়ে আছে সব, এখানে বরফ। আমি গেছিলাম একটা জল আনতে, বাকি সবাই এগিয়ে গেছে। জলের পাসের নামে 10 টাকা বেশি, 20 টাকার জল 30 টাকায় পাওয়া যাচ্ছে এখানে।
এখানে গাইডের ব্যবস্থা আছে, লাঠির ব্যবস্থা আছে, যারা ট্রেকিং করতে চায় তাদের জন্য, আর গাইড আছে নিয়ে যাওয়ার জন্য। এখানে জুতো, জামা কাপড় ভাড়া পাওয়া যায়। সামনে দেখুন সব লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে বরফ, সামনে গেলে বরফের পরিমাণ বাড়বে। No problem. বল করে বল করে বল করে ছোট 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 ছোট। ও বাবা, হাত জমে যাচ্ছে। কেমন লাগছে? খুব সুন্দর বাবু, হ্যাপি 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 মামা, হ্যাপি হ্যাপি সুপার হ্যাপি পায়েল, হ্যাপি হ্যাপি মানে ট্রিপল হ্যাপি, হ্যাপি আর হ্যাপি। Look at wait ফটো তুলবো। Nikunlo, i voltare oltre. আমরা ফিরে এলাম পার্কিংয়ে। এখানে কিছু দোকান রয়েছে যেখানে লোকাল মহিলারা মাফলার, টুপি, চাদর এই সমস্ত জিনিসগুলো নিজের হাতে বুনে বিক্রি করেন। ট্রেন্ড অনুযায়ী জ্যালোরির একটা বোর্ড রয়েছে যেখানে ফটোগ্রাফি করে লোকে। রয়েছে কিছু ছোট ছোট চায়ের দোকান। এখানে আমরা কফি অর্ডার দিয়েছি, কফি, ম্যাগি বাচ্চাদের জন্য। খেয়ে আমরা এখান থেকে স্টার্ট করব কটেজের জন্য। কালকে সকালবেলা আর্লি মর্নিং আমরা বেরোবো মানালির পথে। গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল আমাদের তিতেন ভ্যালি রিসর্ট থেকে চেক আউট করে মানালির জন্য রওনা দিলাম। মানালি ওই অ্যারাউন্ড 100 কিলোমিটার, ঘন্টা 3 সময় লাগবে এখান থেকে যেতে। এবার আমরা অট টানেল প্রবেশ করছি। এই অট টানেলটি প্রায় 3 কিলোমিটার লম্বা। এটিতে কোনো ডিভাইডার নেই, কোনো স্পিড ব্রেকার নেই, আর এটাকে ওয়ান অফ দ্য ডেঞ্জারাস টানেল বলে, কারণ কোনো রকম দুর্ঘটনা ঘটলে এর কোনো ভেন্টিলেশন ফেসিলিটি নেই। অট টানেল ক্রস করে কুলু, কুলু ক্রস করলে মানালি। গুড আফটারনুন। আমরা তীর্থান থেকে রওনা দিয়েছি মানালির জন্য। আমরা এসেছি প্রায় 1.5 ঘন্টা। আমরা এখানে দাঁড়িয়েছি, কিছু চা জলখাবার করব, পরে আমরা মানালির দেশে বেরোবো। আমরা ওই দিকটা থেকে এলাম, ওদিকটা অট টানেল। অট টানেল থেকে এসে আমরা এখানে দাঁড়িয়েছি এসিপি পাঞ্জাবি ধাবা। আমি লাস্ট টাইম যখন এসছিলাম মানালি 2022 সালে, তখন এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। ঠিকঠাক খাবার দাবার। আর এদিকটা হচ্ছে মানালি। মানালি পৌঁছতে আরও 2 ঘন্টা টাইম লাগবে আমাদের এখান থেকে বা স্টার্ট করার পরে।
সুন্দর হাই রোডের ধারে ধাবা। এই হচ্ছে হাই রোড। এদিকটা থেকে আমরা এসছি, এদিকে আমরা যাব। চারিদিকে পাহাড়, ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ভেতরে আমার ফ্যামিলি ওয়েটিং ফর দ্য ফুড। এইটি এই ধাবার ব্যাক সাইডটা, পাশেই নদী বয়ে চলেছে। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে বসে নদী দেখতে দেখতে 2 কাপ চা খেতে কারোর আশা করি খারাপ লাগবে না। আমরা এলাম এখন কুল্লুতে। আমাদের ড্রাইভার কুল্লু শল ফ্যাক্টরিতে গাড়ি দাঁড় করিয়েছেন, যদি কিছু কেনাকাটার প্রোগ্রাম থাকে। সেরকম কিছু নেই প্রোগ্রাম, তা ফ্যামিলি গেছেন ভিতরে দেখতে কি আছে না আছে। এই হচ্ছে কুল্লু সিটি, কুল্লু হাইওয়ে। আমরা ওদিক থেকে এসছি, আর আমরা এদিকে যাবো মানালি। মানালি এখনো অ্যারাউন্ড 40 কিলোমিটার্স। রাস্তা দিয়ে যখন আসছিলাম দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছিল, সুন্দর লাগছিল দেখতে। তো এখানে কিছুটা সময় কাটাবো এখন। একটা ভালো চায়ের দোকান পেলে আমি 1 কাপ চাও খেয়ে নেবো। সেরকম কিছু দেখছি না, আমি নজরে পড়ছে না। গুড ইভিনিং। আমরা পৌঁছলাম মানালি। মানালিতে আমাদের হোটেল মুকুন্দ প্যালেস। ওই ওপরে আমাদের রুম নাম্বার 306 আর 307, এইটা আর এইটা, এই দুটো। ব্যালকনি রয়েছে, খুব সুন্দর ভিউ ব্যালকনি থেকে। আর পাহাড়টা দেখাই, এটা হোটেলের বাইরে থেকে ভিউটা। সামনে বরফে ঢাকা পাহাড়, এটা এটা আর বাঁ দিকে তাকালে ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে। আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, আকাশ কালো হয়ে গেছে। বৃষ্টি হলে পুরো ম্যাচাকার। কালকে সাইট সিন, অথবা কালকে আমরা সোলাং বা অটল টানেলের দিকে যাব, কিন্তু বৃষ্টি হলে খুব সমস্যা। আবার বলছে তুষারপাতের সম্ভাবনা আছে। যদিও স্নোফল উপরে পাহাড়ের দিকে হবে, শহরে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই হোটেল মুকুন্দ প্যালেস। আমি যখন 2022 সালে এসেছিলাম তখন আমরা এই হোটেলটাই ছিলাম। এটা হচ্ছে নিউ হারমোনি ইন। এটাও ভালো ছিল, দুটোই রুম দেখলাম। এই রুমটা, এই নিউ হারমোনি ইনের রুম আর মুকুন্দ প্যালেসের রুম, দুটোই অলমোস্ট সেম, ওই 19-20 পার্থক্য। হোটেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর না হলে যখন ওই মল রোডের দিকে যাব মানালিতে, ওখান থেকেও খাবার খেয়ে বা পার্সেল করে আমরা হোটেল রুমে এনে খেতে পারবো। এটা হোটেলের ভিউ। এই সিঁড়ি দিয়ে উঠলাম, এটা রিসেপশন, এটা ডাইনিং। এবারে উপরে যাবো সিঁড়ি দিয়ে। এই সিঁড়ি, এটা করিডোর। তিনশো 7, 306। It should not extra mattress. এটা ব্যালকনি। এটা ভিউ ফ্রম ব্যালকনি।
আমরা এখন এলাম মানালির মল রোড। এটা একটা এন্ট্রি পয়েন্ট। এটা মোটামুটি ওই 300-400 মিটার, কি খুব বেশি হলে 1/2 কিলোমিটার দূরত্ব হবে। ওদিকে আর একটা এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি বা এক্সিট যেটাই বলি আমি। এই মল রোডে মোটামুটি গাড়ি বা মানে কোনো রকম 4 হুইলার 2 হুইলার এগুলো অ্যালাউড নেই। পায়ে হেঁটে ঘোরা, সময় কাটানো, মার্কেটিং করা, খাওয়া দাওয়া, বসে আড্ডা মারা, এই প্রচুর দোকান, ব্র্যান্ডেড, লোকাল বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। জামা কাপড়ের দোকান অনেক, গিফট আইটেমের দোকান অনেক, ফাস্ট ফুডের দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, ভেজ ননভেজ সব রকম আইটেম এখানে রয়েছে। তা আমরা ইভিনিং স্ন্যাক্সটা এখানে কিছুটা খেয়েছি। আবার হোটেলে যাওয়ার সময় কুচকাচ কিছু প্যাক করে নেব। কিছু মার্কেটিংও আমরা করলাম, কয়েকটা গিফট আইটেম আমরা কিনলাম। এখানে বিকেলে ঘন্টাখানেক এসে সময় কাটাতে ভালোই লাগবে। এখানে বসে কুচকাচ কিছু খেয়ে, ভালো ভালো মিষ্টির দোকান রয়েছে, যদিও আমাদের বাঙালিদের মতো মিষ্টি নয়, কিন্তু খুব সুন্দর কোয়ালিটির মিষ্টি, জিলিপি, ফাস্ট ফুড ভালো পাওয়া যায়। আমি পুরো মল রোডটাকে ক্যামেরা বন্দি করেছিলাম, কিন্তু পুরোটা দেখতে ভালো লাগবে না, ওই জন্য কেটে কেটে কিছুটা আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করছি। এই একটি মন্দির আছে মাল রোডে। লেফট সাইডে বাস স্ট্যান্ড। চপস্টিক খুব ভালো খাবার দাবার, খুব ভালো চাইনিজ আইটেম পাওয়া যায় চপস্টিকে। এলে এখানে আসা জরুরি, মাস্ট। এই বাঁ হাতে যে পাইন ফরেস্টটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা বোটানিক্যাল গার্ডেন টাইপের, বন বিহার। এটাও একটা সাইট সিনের পয়েন্ট। তা যেহেতু আমরা আগের বারে এসেছিলাম, সেই জন্য আর আমরা গেলাম না। জাস্ট মাল রোডটা ক্রস করলেই বাঁ হাতে তার বড় গেট, একটা টিকিট রয়েছে সামান্য টাকার। ওই টিকিট কেটে ভেতরে গেলে একটা ছোট পার্ক মতো, বোটানিক্যাল গার্ডেন টাইপ, বন বিহার। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি সোলাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে সোলাং ভ্যালি যেতে লাগবে 1.5-2 ঘন্টা। যাওয়ার আগে রাস্তায় কিছু হালকা ব্রেকফাস্ট, আর তারপর জামাকাপড় ভাড়া করে সোলাংয়ের বরফ সব রেডি যাওয়ার জন্য। গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, পার্কিং থেকে বেরোবে, আমরা বেরোবো এখান থেকে। মানালি থেকে সোলাংয়ের দূরত্ব অ্যারাউন্ড 11 কিলোমিটার, সময় লাগে আধা ঘন্টা মতো। কিন্তু এই রাস্তায় ক্ষয়ক্ষতি, তার কাজ চলছে, এই জন্যে ওই একদিক ট্রাফিক ছাড়ছে, একদিক আটকাচ্ছে, এভাবে ট্রাফিক পাস করাচ্ছে। এর জন্য সময়টা একটু বেশি লাগে। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম এখানে রাস্তার সাইডে। এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানেই গাড়ি দাঁড়ালো, এখানেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এই সমস্ত জামা কাপড় রাখা আছে বরফের আমার পিছনে, এগুলো ভাড়া করতে হবে। ভাড়া করে এখান থেকে আমরা আবার সোলাংয়ের দিকে যাব। এটা নদীর ধারে সুন্দর জায়গা, সামনে উঁচু পাহাড়, পিছনে বরফে ঢাকা পাহাড়, অদ্ভুত জায়গা। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এখানে চারিদিকে জামা কাপড় রাখা, এখানে সব ভাড়া দেওয়ার দোকান।
স্নো ড্রেস। আমরা এখানে একটি দোকান থেকে বরফের জামা কাপড় ভাড়া নিই। বাচ্চাদের জন্য নিয়েছিলাম, 3টে বাচ্চার জন্য 250 টাকা করে মাথা পিছু। আর নিয়েছিলাম বুটটা আমরা সবার জন্য নিয়েছিলাম, 100 টাকা করে বুট নিয়েছিল ভাড়া। আর আমরা সবার জন্য এক সেট করে মোজা কিনে নিয়েছিলাম এদের কাছ থেকেই, 100 টাকা করে নিয়েছিল। একটু মোটা মোজা, বললো বরফের জন্য ভালো। আমাদের টার্গেট ছিল সোলাং যাওয়ার, কিন্তু রাস্তায় জানতে পারলাম যে সোলাংয়ে আর বরফ নেই। সেই জন্য আমরা বললাম মানে সোলাংয়ের ওপর দিয়ে যেতে হবে। এইটা সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে সপ্তাহখানেক আগেও পুরো সাদা ছিল বরফে, কিন্তু এখন সেই বরফ গলে গেছে। তা আমরা ডিসাইড করলাম ডাইরেক্ট আমরা আটল টানেল যাব, সোলাং দাঁড়াবো না। সোলাং ক্রস করলেই রাস্তার দুধারে বরফ। এখানে সিস্টেমটা হচ্ছে প্রথমে সোলাং খোলে ঠান্ডার পরে, শীতের পরে। সোলাংয়ে বরফ কমে গেলে আটল টানেল খোলে, আটল টানেলে বরফ কমলে শিশু খোলে, শিশুতে বরফ কমলে কোকসার খোলে। তা আমাদের প্ল্যান ছিল হয় শিশু নইলে কোকসার যাব, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। তা এখন আমরা আটল টানেলের দিকে যাচ্ছি। রাস্তার দুদিকে বরফ, সাদা মাটি দেখা যাচ্ছে না বললেই চলে। কিন্তু আমরা এদিকটা দাঁড়াবো না, আমরা আটল টানেলটা ক্রস করে দাঁড়াবো। আটল টানেলে আগে মানে যে সমস্ত ট্যুরিস্ট আটল টানেল পর্যন্ত তাদের ট্যুর প্ল্যান করেন, তারা এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়েন। সেই জন্য এই জায়গাটা কনজেস্টেড। আমরা আটল টানেলটা ক্রস করে ওপারটা গিয়ে দাঁড়াবো। এই আটল টানেলের বিশেষত্ব হচ্ছে এই টানেলটি প্রায় 10,000 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং একটি সিঙ্গেল টিউব টানেল। এটি 2020 সালে অক্টোবরে আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। আটল টানেল ক্রস করে আমরা এপারে এলাম। অসাধারণ, যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ। এই ভিডিওটা এই পর্যন্তই। পরের পর্বে থাকবে আমাদের শিশু ভ্রমণ এবং মানালির লোকাল সাইট সিন।